হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজ আমি একটা শর্ট ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আগের ভিডিওতে আমি কালীঘাট মন্দিরের পাশে থাকা মহীশূর উদ্যান তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর তারপর আমি চলে গেছিলাম কালীঘাট মন্দিরে পুজো দিতে। ওই দিন এতটাই ভিড় ছিল যে মন্দিরের ভিডিও ভালো করে করা হয়নি, তবুও যতটা পেরেছি ক্যাপচার করেছি। কালীঘাটের কালী মন্দির এখন নতুন রূপে সেজে উঠেছে। রাতের বেলা মন্দির যেন স্বর্গীয় রূপ ধারণ করেছিল। পৌরাণিক কাহিনী অনুসারে কালীঘাটের কালী মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। দেবীর ডান পায়ের আঙুল এই অঞ্চলে পড়েছিল। সমগ্র কলকাতায় কালীঘাট হলো একমাত্র শক্তিপীঠ। কালীঘাট মন্দিরের ভেতরে কালী মায়ের মন্দির ছাড়াও রয়েছে নাট মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও শিব মন্দির। তবে সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হলো তোমরা এখানে এসে নিজেরাই পুজো দেওয়ার চেষ্টা করবে। পুজো দেওয়ার নাম করে এখানে রীতিমতো ব্যবসা চালু হয়েছে। তাছাড়া নিজের মতো করে পুজো দিলে সময় বেশি লাগলেও শান্তি পাবে। যদি পুরোহিত দিয়ে পুজো দেওয়াতে হয় তাহলে আগে থেকে কথা বলে নিও, কারণ এখানে পুজোর ডালা যদি এক্সট্রা আলতা সিঁদুর নাও, আবার যিনি পুজো দেওয়াবেন ওনার এক্সট্রা চার্জ, তারপরেও পেমেন্ট করার আগে ওনারা যে বিলটা দেবেন ওটাও একবার চেক করে নিও, কারণ আমাদের কাছ থেকে প্রায় বিলের ডাবল অ্যামাউন্ট নেওয়া হয়েছে। তবে আমার মতে নিজেদের মতো পুজো দেওয়াটাই বেস্ট। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।